বাড়িতেই বানিয়ে নাও পারফেক্ট দোকানের মতো ফেয়ার লাভলি। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে পারফেক্ট ফেয়ার লাভলি বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না। আপনাদের ত্বক হবে ফর্সা, নরম, সফট, উজ্জ্বল। বিশেষ করে কালো ত্বক সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু ফর্সা করে নিতে পারবেন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো পুরো পারফেক্ট দোকানের মতো ফেয়ার লাভলি অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনারা গাছেতে বাড়িতে যদি থাকে সেই অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করতে পারেন। ঠিক আমি এখানে হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। এবারে যেটা করব, অ্যালোভেরা জেলের মধ্যে কি কি গুণাগুণ থাকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ত্বকের গভীরভাবে একদম পুরো শুষ্কতা যদি থাকে, খুব সুন্দরভাবে ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা এবং কোমলতা আনতে সাহায্য করে। রোদে পোড়া বা ক্লান্ত ত্বককে শান্ত করে, ঠান্ডা করে আরাম দেয় এবং নিয়মিত ব্যবহার করলে দাগ, ছোপ বা রুক্ষ ভাব একদম পুরো রিমুভ করতে সাহায্য করে। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ধীরে ধীরে ফিরিয়ে আনতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। ঠিক আমি হাফ চামচ গোলাপ জল ব্যবহার করব। এই দেখুন, মাত্রাটাও অবশ্যই কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবার বলে রাখি, গোলাপ জলের মধ্যে কি কি আমাদের গুণাগুণ থাকে। ত্বককে ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ধ করে তোলে, মুখে অতিরিক্ত তেলাভাব নিয়ন্ত্রণ করে, আর ত্বককে খুব সুন্দর চকচকে ঝকঝকে আনতে সাহায্য করে। লোমকূশ টান টান করে মুখে আনে একদম পুরো পরিষ্কার ভাব। মুখে লাগালে সঙ্গে সঙ্গে একটি নরম গোলাপি জেল্লা দেখাতে শুরু করে এবং খুব সুন্দর সফট লাগে। পরের যে উপকরণ নিয়েছি সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকার করে। আমি এখান থেকে ঠিক 4 থেকে 5 ফোঁটা নিয়ে নেব। ধরা যেতেই পারে 1 চামচের 4 ভাগের, 1 চামচের হাফ চামচ। তো এই গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে খুব সুন্দরভাবে একদম পুরো নরম সফট করতে সাহায্য করে। ত্বকের ভিতর স্তর জল ধরে রাখে, মুখে রাখে দীর্ঘক্ষণ নরম ও আর্দ্র। শুষ্ক ও খসখসে ত্বককে মসৃণ করে খুব সুন্দর একটা কোমল ত্বক আনতে সাহায্য করে। এই দেখুন, কাঁচের বাটি বলে হয়তো আমার অনেক বন্ধুরা আর কি বুঝতে পারছেন না। এই দেখুন, আস্তে আস্তে যে আর কি আমি ক্রিমটা বানাচ্ছি, কত সুন্দর একটা ঘনত্ব তৈরি হচ্ছে দেখুন। এখানে নিয়েছি ফিটকিরি গুঁড়ো। এর আগের আমি ভিডিও বানিয়েছিলাম এই ফিটকিরিটা কিভাবে গুঁড়ো করা যায়, সেই প্রসেসটা কিন্তু ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তবুও যেসব বন্ধুরা দেখেননি, ফিটকিরিটাকে একটু আর কি ফ্রাই প্যানের মধ্যে গরম করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একদম পুরো মরমরে হয়ে যাবে। ওই শেপটাকে জাস্ট গুঁড়ো করে নেবেন। আমাদের ত্বকের যে জীবাণু কিন্তু নষ্ট করতে খুবই সুন্দরভাবে সাহায্য করে। আর এখানে আমি হাফ চামচ ফিটকিরি গুঁড়ো দিয়ে দেব। ঠিক আমি হাফ চামচ ব্যবহার করব। এটা ফিটকিরির পাউডার, গুঁড়ো পাউডার যে কোনো আর কি বললেই হবে। তো এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর কালার তো ফেয়ার লাভলি। বাহ দিদি, ফেয়ার লাভলির কালার আস্তে আস্তে আসছে। হ্যাঁ, চলে এসেছে। আমি এখনও এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব। ভালো করে কিছুক্ষণ ফেটে নিয়েছি, আর ঘনত্বটা দেখবেন ঠিক এরকমই আসবে। এই দেখুন, ঘনত্বটা দেখুন, একটা ক্রিম ভাব চলে আসবে। সবার শেষ উপকরণ দিয়ে দেব, এটা হলো ভিটামিন ই ক্যাপসুল। ঠিক আমি এখানে একটা নিয়েছি। যদি আপনারা ক্রিমের পরিমাণটা বাড়িয়ে আর কি বানান, অবশ্যই তাহলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার আমি বলে রাখি, এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। ত্বকের ক্ষয় মেরামত করে মুখে আনে নতুন প্রাণ। মানে একদম যদি কোনো বয়সের ছাপ পরে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। ত্বকের রং একদম পুরো গ্লো আনতে সাহায্য করে, পরিষ্কার উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। স্কিনকে দেয় মোলায়েম বা সিল্কি, খুব সুন্দরভাবে আমাদের কিন্তু উপকার করে। ঠিক আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলাম। এবার এইভাবে ভালো করে ফেটে নেব। এটা একটু ড্রাই হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে একদম 3 থেকে 4 ফোঁটা গোলাপ জল ব্যবহার করব, যাতে একটা ক্রিম শেপটা চলে আসে। এই দেখুন বন্ধুরা, বাড়িতেই বানিয়ে নিলাম দোকানের মতো ফেয়ার লাভলি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। যেমনই আর কি আমরা ফেয়ার লাভলি বাজার থেকে কিনে আনি, কত সুন্দর একদম ক্রিম, মলম এবং যেমন দেখতে হয়
ঠিক কিন্তু সেরকমই শেপটা চলে এসছে। এই দেখুন, এই ফেয়ার লাভলিটা মুখে দেওয়ার আগে স্কিনটা আপনারা দেখে নেন, আর এই যে ক্রিমটা ব্যবহারের পরে আপনারা কিন্তু স্কিনটা দেখবেন দুটোর মধ্যে কতটা আর কি পার্থক্য হয়। মধ্যে এইভাবে ব্যবহার করে নেব, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবেন না যে এই ফেয়ার লাভলিটা আমি বাড়িতেই বানিয়েছি। ভালো করে মাখো। সেন্ট পাচ্ছ তো? হ্যাঁ। আর তারপরে আপনারা যখন এই ফেয়ার লাভলিটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু মুখটা একটু পরিষ্কার করে তারপরেই ব্যবহার করবেন। বাহ, চেনাই যাচ্ছে না গো, চেনা যাচ্ছে না? চেনাই যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, ভালো করে আমি মুখের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারাই বলবেন আমার স্কিনটা আগেকার থেকে কতটা আর কি উজ্জ্বলতা লাগছে, আর এত সুন্দর নরম সফট লাগছে। আমি নিজে আর কি এইভাবে হাত দিয়ে অনুভব করে দেখছি, খুব সুন্দর লাগছে। যেহেতু শীতকালের সময় আমি এখানে যে গ্লিসারিন ব্যবহার করলাম বা গোলাপ জল বা হচ্ছে অ্যালোভেরা জেল আমাদের ত্বককে কিন্তু বিশেষ করে নরম সফট এবং কোমল করতে সাহায্য করে। নেবো এবার, মধ্যে দিয়ে দিচ্ছি। বাবা দিদি, বলো। তোমার মুখটা কেমন সাদা হয়ে যায় দেখবে। সাদা আমি হবে ওই না জন্য মানে? এই ক্রিমকে নাম দিয়েছি ফেয়ার লাভলি বা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমও বলা যেতেই পারে। আপনারাই ত্বকটা ইনস্ট্যান্ট দেখবেন কত সুন্দর একদম ফ্রেশ লাগে। এই বাড়িতে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে যে এইভাবে ক্রিম বানিয়ে আপনারা যদি ব্যবহার করেন, আপনাদের ত্বক সঙ্গে সঙ্গে ফর্সা লাগবে, নরম সফট উজ্জ্বল চকচকে ঝকঝকে লাগবে। দিদিরও ত্বকটা কত সুন্দর হচ্ছে দেখুন। তুমি যা বাড়ি থেকে ক্রিম বানাচ্ছ না গো, হ্যাঁ, আর কিনতে হবে না, আর কিনতে হবে না। আর কিনতে হবে না। আমার সামনে বিয়ে বাড়ি, হ্যাঁ, এই ক্রিম নিয়ে গিয়ে মাখবো। ঠিক আছে। ফ্রেশ ক্রিমটা বানিয়েছি, আপনারা কাঁচের একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন 15 থেকে 20 দিন, যেহেতু ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে। যদি আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে চান তাহলে 1 থেকে 1.5 মাস, আর যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চান তাহলে কিন্তু 15 থেকে 20 দিনের মতো ভালো থাকবে। আর আমি এখানে যে ক্রিমটা বানিয়েছি আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন। আমি আমার স্কিন দিয়েই আর কি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আমার স্কিন লাগছে দেখুন। দিদি বলো। খুব সুন্দর লাগছে দিদি, আমার স্কিনটা তোমারও লাগছে, খুব সুন্দর লাগছে। ফ্রেশ ফ্রেশ, লাগছে কি? হ্যাঁ, খুব সুন্দর ফ্রেশ। তাহলে এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে, যদি বাড়িতে এইভাবে ফ্রেশ ক্রিম বানিয়ে যদি মুখের মধ্যে ব্যবহার করেন, মুখ হবে সাদা দুধের মতো চচ্চড়ে, খুব সুন্দর চকচকে ঝকঝকে এবং নরম সফট লাগবে। আপনারা দিনে একবার করে ব্যবহার করলে হবে, সেটা দুপুরে করতে পারেন বা রাতে বিশ্রাম নেওয়ার সময় করতে পারেন। তবে যখনই এই ক্রিমটা ব্যবহার করবেন তার আগে মুখটাকে একটু আর কি ক্লিন আপ করে নেবেন, একটু পরিষ্কার করে নেবেন। দিদি বলো। তোমার এই যে এমিটিটা, হ্যাঁ, ফেয়ার লাভলি বা ফ্রেশ ক্রিম যেটাই আর কি আমরা বলি না কেন, এই ক্রিমটা বানানোর পদ্ধতি কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তুমি এই বাড়ি থেকে এই কটা উপকরণ দিয়ে তুমি বানিয়েছো, খুব ভালো লেগেছে। আপনারা যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি পার্টি বাড়ি যান, যদি এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করে যান, আপনাদের আর এক্সট্রা করে কোনো মুখে ফেস করতে হবে না। মানে এই এটা ওটা আর কি আমরা যে মুখের মধ্যে ব্যবহার করি সেটা কিন্তু একদমই করতে হবে না। এই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে মেকআপের মতোই লাগবে। তো যাই হোক, এই ভিডিওটি আমি আর বেশি দূর বাড়াবো না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।